তৃতীয় মার্কিন রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ রওনা হয়েছে মধ্যপ্রাচ্যে, সাথে আরও 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে আমেরিকা। ইরানের সাথে যুদ্ধ জয়ে মরিয়া এখন আমেরিকা, কিন্তু এই যুদ্ধ মার্কিনীদের চোখে দেখাচ্ছে সর্ষের ফুল, মরুতে মরিচিকা দেখছে তারা। যুদ্ধের 1 মাস পেরিয়ে গেলেও না পাচ্ছে জয়ের দেখা, না পারছে ইরানকে কাবু করতে। এখন সৈন্য সামন্ত জড়ো করে স্থল অভিযানের পরিকল্পনা করছে আমেরিকা। আমেরিকার স্থল অভিযানের পরিকল্পনায় তেহরান টাইমস খবর করেছে, দোজখে স্বাগতম, স্থল অভিযানে এলে কফিনে করেই যেতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরানে স্থল অভিযান আমেরিকার জন্য ভয়াবহ পরিণাম বয়ে আনতে পারে, যেমনটি হয়েছিল ভিয়েতনাম ওয়ারের বেলায়। ইরানের সাথে এবারের যুদ্ধে আমেরিকার পাশে নেই ইসরায়েল ছাড়া আর কোনো বন্ধু। লড়তে হচ্ছে একা, ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর মিসাইল। 2-1 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার জোর তাগিদ লক্ষ্য করা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী হেগসেতের কথায়। কিন্তু আমেরিকা কি পারবে এই সময়ের মধ্যে ইরানকে একেবারে পরাস্ত করে যুদ্ধের জয় নিয়ে বেরিয়ে আসতে? আন্তর্জাতিক বিশ্লেষক মহলে একটি কথা খুবই প্রচলিত যে আমেরিকা যুদ্ধে ঢুকে যায় ঠিকই, কিন্তু সংকটের সমাধান না করেই বেরিয়ে আসে। কারণ মার্কিনীদের লক্ষ্য যুদ্ধের সংকট তৈরি করে নিজেদের অস্ত্রের বাজার রমরমা করে তোলা, অস্ত্র বিক্রির লাভ উঠে গেলে নতুন যুদ্ধের জায়গা খোঁজা। ফলে এবারও প্রশ্ন উঠেছে, যেমনটা ঘটেছিল ইরাকে, আফগানিস্তানে, তেমনটি কি ঘটতে যাচ্ছে ইরানের সাথে যুদ্ধে? আর ইরানকে পুরোপুরি পরাস্ত না করে এই যুদ্ধ থেকে আমেরিকা হটে গেলে উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলোর ভাগ্যে কি ঘটবে? তাই নিয়েও শুরু হয়ে গেছে তুমুল আলোচনা।